জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ মঞ্জুর করে তাকে আপিল করবার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। এটি প্রথম কোনো মানবতা বিরোধী অপরাধের মামলা যা রিভিউ থেকে ফিরে এলো আপিল শুনানিতে। তবে এই মামলার রিভিউ শুনানিকে ঘিরে প্রশ্ন উঠেছে পুরো মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার প্রক্রিয়া নিয়ে। এনজিএস সিমেন্ট, আস্থা নিরাপদ নির্মাণে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাতের শীর্ষ ৫ ও বিএনপির এক নেতার ফাঁসির রায় কার্যকরের পর থমকে থাকে বিচার প্রক্রিয়া। সময় সময় এটিএম আজহারুল ইসলামের মামলা তালিকায় এলেও শুনানি হয়নি। তবে ৫ আগস্টের পর পাল্টে যায় দৃশ্যপট। এটিএম আজহারের রিভিউ শুনানি আসে আপিল বিভাগের কার্যতালিকায়। মঙ্গলবার ও বুধবার দুদিন এটিএম আজহারের রিভিউ শুনানি হয়। শুনানিতে প্রশ্ন ওঠে মানবতা বিরোধী অপরাধ মামলার পুরো বিচার প্রক্রিয়া নিয়ে। পরে জামাত নেতার রিভিউ মঞ্জুর করে আপিলের শুনানির দিন ঠিক করেন সর্বোচ্চ আদালত। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। সেকেন্ড যে গ্রাউন্ডে রিভিউ লিভ গ্রান্ট হয়েছে, রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে, সেটা হচ্ছে যে ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইডি ছিল। এই গ্রাউন্ড আমরা নিয়েছি, এটা আমাদের বক্তব্য ছিল, এবং এই গ্রাউন্ডেও আমাদের রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রান্ট হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত যে রিভিউ দায়ের হয়েছে সবগুলোই কাদের মোল্লার মামলার রায়ের আলোকে। প্রথাগত কোনো আইন অনুযায়ী এটি হয়নি। জামাত নেতার আইনজীবী বললেন, রায়টি বাতিল হলে পুরো বিচার প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়বে। যে এটা রিভিউ নট আন্ডার আর্টিকেল 105, এটা রিভিউ হয়েছে কোর্টের ইনহেরেন্ট পাওয়ারের আন্ডারে। এটা আব্দুল কাদের মোল্লা জাজমেন্টে ডিসাইড করা হয়েছে এবং আমরা ওভাবেই এসেছি। এদিন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, ন্যায় বিচার নিশ্চিতেই ট্রাইব্যুনালে এসেছেন তারা। যে আমরা অ্যাপিলেট ডিভিশনে এসেছি টু অ্যাসিস্ট দি কোর্ট অ্যান্ড ফর দি এস্টাবলিশমেন্ট অফ ইনস অফ জাস্টিস। ন্যায় বিচারের স্বার্থে আমরা মাননীয় অ্যাপিলেট ডিভিশনকে অ্যাসিস্ট করতে আসছি। কারো বিরুদ্ধে আসিনি, কোনো দণ্ড কার্যকর করতে আসিনি বা কাউকে খালাস প্রদানের জন্য আসিনি। আমরা এসেছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, অ্যাপিলেট ডিভিশনকে অ্যাসিস্ট করার জন্য। রিভিউ থেকে ফের আপিল শুনানি হবে এমন মানবতা বিরোধী অপরাধের মামলা এটাই প্রথম। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।